আজ থেকে 100 বছর আগে তিনি মহাকাশের এমন কিছু বিষয়ে ধারণা দিয়েছিলেন যা সে সময় কোনো বিজ্ঞানী বিশ্বাস করেন। কিন্তু আজ 100 বছর পর আধুনিক বিজ্ঞান তার সেই থিওরিগুলোকে সত্যি প্রমাণ করেছে। তিনি ঠিক এতটাই জিনিয়াস ছিলেন, তিনি বলতেন যে মানুষ জীবনে কোনো ভুল কাজ করেনি, সে নতুন কিছু তৈরি করার চেষ্টাও করেন। হ্যাঁ, আমি কথা বলছি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে নিয়ে। তিনি ঠিক এতটাই জ্ঞানী ছিলেন যে হাজারো বিজ্ঞানীর চেয়ে নিজের ব্রেনকে বেশি কাজে লাগাতে পারতেন। যে সমস্ত বিষয় আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারে না, তা তিনি আবিষ্কার করে দেখিয়েছেন এবং তা পুরো দুনিয়ার সামনে সহজ ভাষায় নিয়ে এসেছে। আর এই কারণে অনেকে মনে করে থাকেন আইনস্টাইনের ব্রেইন সকলের চেয়ে আলাদা, এবং এই বিষয়টি আইনস্টাইন নিজেও জানতেন। সেজন্য তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেন কোনো প্রকার রিসার্চ করা না হয়। কিন্তু তার এই শেষ ইচ্ছাকে সম্মান জানেনি এক লোভী ডাক্তার, যে আইনস্টাইনের মৃত্যুর পর তার ব্রেন চুরি করে নিয়েছিল, এমনকি তার উপর অনেক রিসার্চও করেছে। আর সেই রিসার্চ থেকে এমন কিছু তথ্য সামনে আসে যা থেকে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গিয়েছিল। তো এখন প্রশ্ন হলো, আইনস্টাইনের ব্রেনে কি এমন বিশেষ জিনিস ছিল যাতে তিনি সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি চিন্তা ভাবনা। 14 মার্চ 1879 সালে ব্রেন চুরি হয়ে গেছিল। তার সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। 14 মার্চ 1879 সালে জার্মানির উলম প্রদেশে একটি ইহুদি পরিবারে আইনস্টাইনের জন্ম হয়। জন্মের পর ডাক্তাররা লক্ষ্য করে তার মাথাটি অন্যান্য বাচ্চাদের চেয়ে বিশেষভাবে বড়। তারা ভাবেন হয়তো বাচ্চাটি মানসিকভাবে বিকলম্ব হবে, এবং তার বাবা মাও এটি ধারণা করেছিলেন, কারণ সাধারণত বাচ্চারা 1 থেকে 2 বছরের মধ্যে কথা বলা শিখে যায়। কিন্তু আইনস্টাইন তার 4 বছর বয়স অব্দিও কিছুই বলতে পারতো না। তবে একদিন রাতে তিনি যখন তার মা বাবার সাথে বসে রাতে ডিনার করছিলেন, তখনই হঠাৎ 4 বছরের আইনস্টাইন বলে ওঠেন, আজকে খাবারটা একটু বেশি গরম। নিজের ছেলেকে এত পরিষ্কারভাবে প্রথমবারের মতো কথা বলতে দেখে তার মা বাবার অবাক হয়ে যান এবং অনেক খুশিও হয়েছিলেন। কিন্তু পরে যখন তাকে প্রশ্ন করা হয় সে এতদিন কেন কথা বলেনি, তখনই প্রশ্নের একটি অদ্ভুত উত্তর দেন সেই ছোট্ট আইনস্টাইন। উত্তরে তিনি বলেছিলেন, আজ অব্দি সবকিছু ঠিকঠাকই ছিল। আইনস্টাইনের সারা জীবনের অদ্ভুত ঘটনাগুলি এখানেই শেষ হয়ে যায়নি, যে তার বড় হওয়া সত্ত্বেও তার এমনই কিছু অভ্যেস ছিল যা শুনে মানুষরা অবাক হয়ে যেত। যেমন আইনস্টাইনের ডেট এবং ফোন নাম্বার মনে রাখতে অনেক কষ্ট হতো, এমনকি সে তার নিজের টেলিফোন নাম্বারটাও মনে রাখতে পারতেন না। একবার তো তার সহকর্মী তার কাছ থেকে তার ফোন নাম্বার চাওয়ায় তিনি তার ফোন ডিরেক্টরি থেকে তার নাম্বারটি বের করে তাকে পড়ে পড়ে শোনায়। আর এটা দেখে তার সহকর্মী তাকে বলেন, আপনি কেন আপনার ফোন নাম্বারটি মনে রাখেন না? তার উত্তর আইনস্টাইন এমনভাবে দিয়েছিল যে কেন আমি এরকম একটা জিনিসকে মনে রাখবো যে জিনিসটা আমি বই খুঁজলে খুঁজে পাবো। আর আইনস্টাইন কখনোই জুতোর ভিতর মৌজা পরতেন না, কারণ তার আঙ্গুলগুলো এতটাই লম্বা ছিল যে জুতোর ভিতর মৌজা পরলে সে লম্বা আঙ্গুলের জন্য মৌজাগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেত। আর এই জন্যই তিনি মৌজা পরা ছেড়ে দিয়েছিলেন। এমনকি তার নিজের জুতোর ফিতেগুলিও তিনি অন্যকে দিয়ে বাঁধা করাতেন, কেননা তিনি জুতোর ফিতেও বাঁধতে জানতেন না। আইনস্টাইন প্রায় এক কথাটি সবসময় বলতেন যে আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু আমার মধ্যে জানার কৌতূহল রয়েছে অফুরন্ত। তবে আপনি জানলে অবাক হবেন, আইনস্টাইন সর্বকালেই এরকম বুদ্ধিমান ছিলেন না। ছোটবেলাতেও আইনস্টাইন পড়ালেখাতে খুবই